আমরা যেমন ভাবি দুনিয়া 200 কোটি মুসলমান আছে, সবাই মিলে একবার মিলাদ পড়ে দিলে মসজিদে আকসা মনে হয় পরের দিন সকালে এমনি স্বাধীন হবে। আর যদি জিলাপি ঠিক মতো খাওয়া যায়, ডায়াবেটিসের রোগ টোগ নিয়েও সবাই মিলে এক পিস করে জিলাপি খাইয়ে দিলে ব্যাস এর পরের দিন মসজিদে আকসা এমনি স্বাধীন হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। খালি সুদিনে পাশে থাকলেই চলবে, দুর্দিনে কিচ্ছু করা লাগবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো মনে করি আমাদের এই নির্লিপ্ততার কারণে এই পরিণতি হয়েছে। না হলে 1 কোটি ইহুদি, মাত্র 1 কোটি ইহুদি ইসরায়েলে বসে 200 কোটি মুসলমানের প্রথম কিবলা 70 বছরের বেশি সময় ধরে কিভাবে দখলে রাখা সাহস করে? এমনকি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান মিলালে মুসলমানের সংখ্যা 50 কোটি প্লাস হবে না? খুব স্বাভাবিকভাবেই হবে। ইন্ডিয়াই তো আছে 20 কোটির উপরে। এর মধ্যে যতটুকু আমি জানি ওরা সংখ্যাটা কমায় বলার চেষ্টা করে, বাস্তব সংখ্যা আরো বেশি। পাকিস্তানে আছে কত, বাংলাদেশে আছে কত। এই প্রায় 50 কোটি মুসলমান যদি খালি এতটুকু জায়গার মধ্যে থাকে, আর আফগানে তো বইসেই আছে সিংহরা, আল্লাহ সিংহরা পরিপূর্ণ দিন কায়েম করে, তাহলে এখানে কাশ্মীরের সমস্যা সমাধান, রাকানের সমাধান, বাবরি মসজিদ ইস্যুর সমাধান, আজও পর্যন্ত এগুলো সমাধান হচ্ছে না। কিসের জন্য? এমনকি যে আজকে গোটা বাংলাদেশ দেখেছে এই খবর যে নতুন করে একটা মসজিদ, মানে এক ফাইজলামি পেয়েছে, মসজিদের নামে কোর্টে নিয়ে রিট দায়ের করবে যে এখানে নাকি একসময় মূর্তি ছিল, আর কোনো দলিলও লাগবে না, প্রমাণও লাগবে না, গিয়ে মসজিদ ভেঙে দেবে। এই যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, মামলা করেছে কি বলে? এখানে নাকি একসময় মন্দির ছিল। কোন একটা অকাট্য প্রমাণও আজও দিতে পারেন, একটাও অকাট্য প্রমাণ আজও দিতে পারে না। এই যে ভুয়া ভুয়া প্রমাণ দিয়েছে, এগুলোর জবাব ইন্ডিয়ার গবেষকরা বহু আগে দিয়েছে। এরপর গায়ের জোরে আল্লাহর ঘরে সম্রাট বাবরের জামানা নির্মিত এত আগের মসজিদকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সেখানে মন্দির বানিয়ে রীতিমতো পুজো চালাচ্ছে। জ্ঞানবাপী মসজিদ একটা আছে ভারতে, সেটাকে নিয়ে পর্যন্ত আরো বহু আগেই ষড়যন্ত্র করেছে, ওখানেও নাকি একসময় মন্দির ছিল। এই মিছে অজুহাত তুলে সেটাকে পর্যন্ত ভেঙে আরেক মন্দির বানাতে চাচ্ছে। আজ দেখলাম উত্তরপ্রদেশে একটা জামে মসজিদ আছে, বেশ প্রাচীন। এই মসজিদের ব্যাপারেও কোর্টের মধ্যে রিট দায়ের করেছে, এখানে নাকি একসময় মন্দির ছিল, ভেতরে মূর্তি থাকতে পারে। কোর্ট অনুসন্ধানী দল পাঠিয়েছে, তাও কোর্ট যে রায়টা দিল 6 ঘন্টাও পার হয় নাই। কোর্ট বলেছে অনুসন্ধান করতে হবে, 6 ঘন্টাও লাগে নাই। এর আগে অনুসন্ধানী টিম গিয়ে হাজির, পুলিশ ফোর্স নিয়ে, বিশাল পাওয়ার নিয়ে। আবার অনুসন্ধান করবা, তুমি নিরপেক্ষভাবে করো। যে অনুসন্ধানী দল গিয়েছে অনুসন্ধান করতে, ওরা প্রকাশ্যে সবাইকে নিয়ে একসঙ্গে স্লোগান দিতে দিতে যাচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে যদি মসজিদের তদন্ত করতে যায়, অনুসন্ধান করতে যায়, মুসলমানের কি আর বুঝতে বাকি থাকে ওদের তদন্ত আর অনুসন্ধান কেমন হবে? হিন্দুত্ববাদীগুলো এসেও মিলিত হয়েছে ওদের সাথে। এরপর তারা গিয়েছে এগোচ্ছে যে মসজিদের মধ্যে অনুসন্ধান করে, নাম কাস্তে অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দেবে। কিছু মুসলমান মিলে বাধা দিয়েছে, ব্যাস এমন মারা মেরেছে এই পুলিশরা, এই আইনের বাহিনীগুলো এমন মারা মেরেছে, গুলি করে করে 3 জন মুসলমানকে জায়গায় শহীদ বানিয়ে ফেলেছে।